ভদ্রলোকের কথা শুনছি। দিন দুই আগে তিনি বলেছিলেন বাংলাদেশের প্লেয়ারদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, তাদের নাম আমি জানতে চাই না। কিন্তু 2 দিন পর যখন বাংলাদেশ ডারউইন টেস্টে চমৎকারভাবে একটা কামব্যাক করলো, অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করে দিয়ে নিজেরা 196 রান করেছে 1 উইকেট হারিয়ে, সেই জায়গায় সেই ভিডিওটা কিংবা সেই ম্যাচটা দেখার পর ভদ্রলোক একটা নদীর পাড়ে গেলেন কিংবা সাগরের পাড়ে গেলেন, সেখানে গিয়ে বললেন যে আমি এই সাগরের মধ্যে ঝাঁপ দিব, এখানে কুমির আছে আমি জানি, কিন্তু তারপর আমি ঝাঁপ দেবো এই কারণ অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে বাজে দিন ছিল আজকে। রিসেন্ট টাইমে অস্ট্রেলিয়া এমন বাজে সময় পার করেনি কখনো। সেই জায়গায় বাংলাদেশ দল যেভাবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদেরকে ধসিয়ে দিয়ে আসলো, হাসান মাহমুদ, এবাদত চৌধুরী, তাসকিন আহমেদরা যেভাবে পারফর্ম করলেন, তাতে একজন অস্ট্রেলিয়ান ফ্যান হিসেবে এটা বলাটা খুব স্বাভাবিক। আসলে প্রথম যে ভিডিওটা তিনি বানিয়েছিলেন সেখানে তিনি বলছিলেন যে আমি এদের কাউকে চিনি না, তাদেরকে চিনতেও চাই না। আসলে স্বাভাবিকই তো, অস্ট্রেলিয়ার মতো একটা দেশের বিপক্ষে আপনি যখন খেলতে যাবেন, সেটাও 23 বছর পর, সেই দলটাকে ওই দেশের নাগরিকরা কিংবা ওই দেশের সমর্থকরা চিনতে চাইবে, সেটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু যখন আপনি সুযোগের সদ্ব্যবহারটা করতে পারবেন, যেমন হাসান মাহমুদরা আজকে যেভাবে খেলে দেখিয়েছেন, পারফর্ম করে দেখিয়েছেন, সেটা আসলে আপনাকে চিনতে বাধ্য করাবে। হাসানের কথা যদি বলি, পাশাপাশি তাসকিনের কথা বলতে পারি এবং এবাদত চৌধুরীর কথাও বলতে পারি। ক্যামেরুন গ্রিনকে আউট করে যেভাবে সেলিব্রেশনটা করলেন, তাসকিনের যে ওই উড়ন্ত ক্যাচের পর যেভাবে তিনি উদযাপন করলেন, সেই দিনটা আসলে বলে দেয় যে অস্ট্রেলিয়ার মাটিতে পারফর্ম করার পরে ভেতর থেকে ইনার পিচ বলে যে কথাটা থাকে, স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা থাকে, সেটা কিন্তু তাসকিনরা আজকে করেছেন। এই ইনিংসের দিকে যদি একটু লক্ষ্য করেন, দেখেন অস্ট্রেলিয়া সাধারণত কি হবে, যে পেসাররা একটু বেশি অ্যাডভান্টেজ পাবে, এটা আমরা জানি, এবং আমাদের পেস ক্যাপাবিলিটি অনেক ভালো, সেটাও আমরা বিশ্বাস করতে পারি। নাহিদ রানা থাকলে ডিফারেন্ট সিনারিও হতে পারতেন, সেটা হয়নি। কিন্তু নাহিদ রানার যেটা অভাব আছে সেটা কিন্তু হাসান মাহমুদরা বুঝতে দেননি। তারা দিনের শুরুটা যেভাবে ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন, আবার সেশনের শেষ সময়গুলোতে তারা কিন্তু ঠিকঠাকভাবেই এক্সিকিউট করতে পেরেছেন। হাসান, তাসকিন যেভাবে তারা ভালো বোলিং করেছেন, পাশাপাশি মিরাজ এবং তাইজুল তারাও একটা সাপোর্ট দিয়েছেন। আপনি অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পিনারদের থেকে অনেক কিছু পাবেন না, কিন্তু যেটা পাবেন যে মিনিমাম সার্ভিসটুকু কিংবা মিনিমাম ইকোনমিটা যেন তারা ধরে রাখে, সেই জায়গায় মিরাজরা সাকসেসফুল। এবং আমরা যদি বলি যে দিনের শেষ ভাগের কথা, ব্যাটাররা তানজিদ হাসান তামিম এবং মুমিনুল হক, পাশাপাশি সাদমানের কথাও বলতে হয়। সাদমান যেহেতু শুরুর দিকে আউট হয়ে গেছেন 20 রানের পর, সেই জায়গায় মুমিনুল এবং তানজিদ হাসান তামিম তিনি কিন্তু ক্যারি করেছেন। তারা সেই জুটিটা যেভাবে মিচেল স্টার্কদের, হ্যাজেলউডদের বোলিংটা যেভাবে সামলেছেন, নতুন বলের সুইংটা যেভাবে তারা সামলেছেন, এটা কিন্তু প্রশংসার দাবি রাখে। হতে পারে হাসান বাংলাদেশের প্রথম বোলার যিনি টেস্টে 6 উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে, লাইমলাইটে তিনিই থাকবেন। অ্যাডাম গিলক্রিস্ট আজকে তাকে যেভাবে প্যারাইজ করলেন, সেটা অত্যন্ত চমৎকার ছিল। সেই জায়গায় হয়তো বা আপনি আজকে দিনের শেষের তানজিদ তামিম এবং মুমিনুলের ব্যাটিংটাকে ওইভাবে হাইলাইট করতে পারবেন না, কিন্তু সাধারণত হয় কি যে বাংলাদেশের ব্যাটাররা শেষ দিকে যখন নামে তখন কিন্তু তারা উইকেট হারিয়ে দিয়ে আসে। তামিম, মুমিনুল কিন্তু সেই জায়গাটা একেবারে সাকসেসফুল ছিলেন, তারা কিন্তু উইকেটটা বিলিয়ে দিয়ে আসেননি, যেভাবে যখন বলের মেরিট অনুযায়ী খেলেছেন। যেমন মুমিনুল কথাই যদি আমি চিন্তা করি, মুমিনুল একটা জিনিস করেছেন, সেটা হচ্ছে বল ছেড়ে খেলা। হান্নান সরকার কিন্তু বলেছিলেন যে অস্ট্রেলিয়ার মাটিতে সেই সাকসেস হবে যে কিনা বল ছেড়ে খেলতে পারবেন, কারণ হান্নান সরকার 2003 সালে তিনিও সাকসেসফুল ব্যাটার ছিলেন। সেই জায়গায় মুমিনুলরাও বোধহয় সেই টোটকাটা মেরেছেন, তারা বল ছেড়ে খেলেছেন, পাশাপাশি যে বলটা মনে হচ্ছে যে মেরে খেলা যায়, সেই জায়গায় কিন্তু তারা স্কোরিং শট খেলেছেন। তানজিদ তামিম, তার একটা সেকেন্ড ম্যাচ ছিল, সেই জায়গায় তিনিও সাকসেসফুল একজন ব্যাটার। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে যখন আপনি খেলতে যাবেন, এরকম 30 রান, 31 রান, কিংবা আপনি যখন এরকম একটা ফিগার দাঁড় করাতে পারবেন আপনার দলের জন্য, যে 96 রানে 1 উইকেট হারানো, কিংবা 1 উইকেটে আপনি 96 রান যখন দাঁড় করাতে পারবেন, তখন দলের ভেতর ওই মোটিভেশনটা কিন্তু কাজ করে যে বোলিংয়ে ভালো করার পর আমরা ব্যাটিংয়েও ভালো করতে পারি। সেই সুযোগটা কিন্তু আমাদের মধ্যে আছে। বাংলাদেশ প্রথম দিনে প্রথম ইনিংসে ভালো বোলিং করেছে, প্রথম দিনের প্রথম ইনিংসটাতে ভালো ব্যাটিংও করেছে। এখন চাপটা আসলে বাড়বে দ্বিতীয় দিনে। নতুন অনেক ক্ষেত্রে নতুন দিনের একটা চাপ কিন্তু থাকে, যে নতুন বলের পাশাপাশি উইকেটটা কিভাবে ব্যবহার করে সেটাও কিন্তু ডিপেন্ড করে। দেখা যাক তামিম, মুমিনুল তারা দ্বিতীয় দিনের শুরুটা কিভাবে করতে পারে। সেই প্রথম সেশনে যদি তারা 102 বা সামথিং, যেই ট্রেলটা এখনো বাকি আছে, সেইটা যদি তারা ঠিকঠাকভাবে গ্যাপটা পূরণ করতে পারেন, আমার মনে হয় যে এই সিরিজে বা এই ম্যাচে বাংলাদেশ ভালো করতে পারে। এবং সেই ভালোটা কি কতদূর যেতে পারে সেটাও দেখার বিষয়, কিন্তু ভালো যে করতে পারে সেই সুযোগটা এখনও বাংলাদেশের আছে। আবু নাইম, 71।